এবার আমরা একটু ভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা একটু চিন্তা ভাবনা করব। তো আমরা যদি একটু চিন্তা করি যে কোনো একটা ওয়েবে বা কোথাও অ্যাকাউন্ট করতে গেলে বা লগ ইন করতে গেলে আমরা এই লগ ইন অ্যাকাউন্ট করার কাজটা কয়ভাবে করতে পারি, বা আমাদের কয়টা অপশন দেখতে পারি আমরা। তো এই জিনিসটা হচ্ছে আমরা যদি খেয়াল করি, আমরা সাধারণত দুইভাবে এই কাজটা করতে পারি, দুইটা অপশনই দেখতে পারি। তো একটা হচ্ছে আমরা সরাসরি অ্যাকাউন্ট করতে পারি, আরেকটা হচ্ছে আমরা কারো রেফারেন্স ইউজ করে হচ্ছে অ্যাকাউন্ট করতে পারি। সাপোজ কেউ আমাকে চিনে, তার রেফারেন্স দিয়ে আমি হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো এটা আমরা কিভাবে সেটা একটু দেখব, প্র্যাকটিক্যালি দেখব। তো তার আগে আমরা আমাদের দেখার জন্য একটা জিনিস করি। সাপোজ ফেসবুকে যাব আমরা। ফেসবুকে গেলাম। ফেসবুক ফেসবুকে গেলাম, তো ফেসবুকে যাওয়ার পর তারা এখানে কয়টা অপশন, মানে কয় অপশনে হচ্ছে একটা অ্যাকাউন্ট করা যায় আমরা দেখি। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যদি যাই, জাস্ট হচ্ছে এখানে ইমেল আর মোবাইল, ইমেল আর হচ্ছে মোবাইল নাম্বার যেটা সেটা একটাই অপশন। তো সে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আর কোনো অপশন আপাতত সে দিচ্ছে না, জাস্ট এতটুকুই। আর পাশাপাশি যদি আমরা আমরা যদি পাশাপাশি নেটলিফাইতে যাই, নেটলিফাই নেটলিফাইতে যদি যাই, তখন তারা আমাদেরকে কয়ভাবে দিচ্ছে সেটা দেখি। আহ, আমরা সাপোজ সাইন আপে গেলাম। তো সাইন আপে যাওয়ার পর ওকে, সাইন আপে সে দিচ্ছে হচ্ছে গিট হাব দিয়ে, দেন হচ্ছে গিট ল্যাব দিয়ে, আবার হচ্ছে পাশাপাশি সাইন আপ উইথ ইমেল দিয়ে, মানে কয়েকটা অপশন সে দিচ্ছে। তো ফেসবুক দিচ্ছে শুধু একটা অপশন, আর সাইন আপ নেটলিফাই দিচ্ছে হচ্ছে আমাদেরকে দুই তিনটা অপশন। তো এখন এখানে রেফারেন্সটা কোনটা, এটা হচ্ছে আমি আমার নিজের একটা ইমেল আছে বা মোবাইল নাম্বার আছে, আমি সেটা দিয়ে হচ্ছে আমাকে চিনে, তো আমি সেটা দিয়ে হচ্ছে এইখানে অ্যাকাউন্ট করতে পারি। এটা হচ্ছে আমার ফেসবুকেরটা। আর এখানে হচ্ছে আমার একটা জিমেল আছে, বাট জিমেলের ওইখানে আমাকে চিনে, আমার ইনফরমেশন তাদের কাছে আছে, এবং গিটহাব আছে। তো গিটহাবের এখানে আমার ইনফরমেশন আছে, তাদেরকে হচ্ছে আমি আমার গিটহাবটা দিয়ে দিলে হচ্ছে আমাকে তারা লগ ইন করতে দিয়ে দিবে, অ্যাকাউন্ট নিয়ে নিবে। তো এখানে আমার আর আলাদা করে ইমেল পাসওয়ার্ড অন্য কিছু আর দেওয়া লাগতেছে না। তো এই জিনিসটা হচ্ছে রেফারেন্স। তো এই দুইটা জিনিসকে বলা হয় অথেন্টিকেশন আর হচ্ছে অথরাইজেশন। তো অথেন্টিকেশনটা মূলত হচ্ছে যে আপনাকে ভেরিফাই করবে, আপনার একটা ইমেল দিবেন বা মোবাইল নাম্বার দিবেন, মানে আপনাকে ভেরিফাই ভেরিফাই করে আপনার একটা অ্যাকাউন্ট নেওয়া হবে। আর অথরাইজেশন জিনিসটা হচ্ছে আহ, আপনাকে অন্য কেউ চিনে, বাট যার কাছে আপনি গেলেন তাকে, সে আপনাকে চিনতেছে না, বা অন্য কারো মাধ্যমে চিনে আপনাকে একটা অ্যাকাউন্ট করার সুযোগ করে দিচ্ছে। তো এটা যদি আমরা আরো একটু আহ, মানে বুঝার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমরা একটা উম, বাসা আছে, ভাড়া বাসা আছে না, ওইগুলোর সাথে একটা চিন্তা করতে পারি। তো যখন আপনি নতুন একটা বাসায় ভাড়া নিতে গেলেন, তখন হচ্ছে আপনার ইনফরমেশন যেমন আইডি কার্ড লাগে, ছবি লাগে, আরো কি কি লাগে। তো সেগুলা দিয়ে হচ্ছে আপনি ফার্স্ট টাইমের জন্য আপনাকে ধরা হয়েছে, এরপর হচ্ছে আপনি এগুলা দিছেন, এরপর আপনাকে দারোয়ান মামা হচ্ছে চিনে গেছে, আপনি এখন যাচ্ছেন আসতেছেন যাচ্ছেন আসতেছেন। তো সেই ক্ষেত্রে আর আপনার কোনো বাধা বিপত্তি কিছু নাই, জাস্ট আপনাকে চিনে গেছে, আপনার ইনফরমেশন গুলো ওইখানে বাড়িওয়ালার কাছে বা দারোয়ান মামার কাছে আছে। এখন আপনি বাসায় থাকার পর আপনার একটা ফ্রেন্ড গেল আপনার সাথে দেখা করতে, তখন মামা বলল, হে মামা কই যান, আপনি কার কাছে আসছেন, আপনাকে তো ভিতরে যাইতে দিব না। এখন সে বলছে যে আমি তো সলিমুল্লাহর বন্ধু তরিমুল্লাহ। তখন সাথে সাথে মামা আপনাকে চিনে, আপনাকে কল করছে, জিজ্ঞেস করছে যে মামা আপনার একটা ফ্রেন্ড আসছে, নাম বলতেছে অমুক, আপনি কি ওনাকে চিনেন, আমি কি পাঠাবো? তখন আপনি ওনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছেন যে হ্যাঁ উনি তো আমার বন্ধু, ওকে পাঠাই দাও। তো এখন মামা কিন্তু আর ওই ফ্রেন্ড থেকে ইনফরমেশন নিচ্ছে না যে আপনি যেভাবে ঢোকার সময় এনআইডি কার্ড বা হাবিজাবি যা দিছেন, তো সেগুলো আর হচ্ছে মামা নিচ্ছে না, আপনার রেফারেন্সে সে সরাসরি ঢুকে যেতে পারতেছে। তো এটা হচ্ছে একটা জিনিস। তো আপনি হচ্ছেন এখানে অথেন্টিকেশন, আর আপনার ফ্রেন্ড হচ্ছে অথরাইজেশন। পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে খুবই পাওয়ারফুল, সেটা হচ্ছে সুপার পাওয়ার বলা হয়। তো এটা কিরকম, এটা হচ্ছে বাড়িওয়ালাকেই ধরেন। বাড়িওয়ালা
যে জিনিসটা বাড়িওয়ালা হচ্ছে বাসায় ঢোকার সময় কোনো অথরাইজেশন বা কিছুই লাগতেছে না, সে সরাসরি উল্টা মামাই হচ্ছে দাঁড়াইয়া সালাম দিচ্ছে, সে ঢুকে যাইতে পারতেছে। আমি আপনি ওইরকম পারবো না। তো আচ্ছা, এখন মূলত টোটাল কাহিনী যেটা, আমরা কোথাও প্রবেশ করতে গেলে আমাদের ইনফরমেশন গুলো কোনো একটা জায়গায় জমা রাখতে হয়। তো এটা অবশ্যই এনক্রিপ্ট করে রাখা হয় যেন খুবই সিকিউর থাকে। তো আমরা এই জমা রাখার খেলাটা করব, বাট দুইভাবে করব। একটা হচ্ছে যে জিনিসটা আমরা নিজেরা করব, আমরা একটা ডাটাবেস বানাবো। তো বা আমাদের একটা ডাটাবেস থাকবে যেখানে হচ্ছে আমাদের ইমেল পাসওয়ার্ডগুলোকে আমরা ব্যাকএন্ডে পাঠাবো। তারপরে মাঝখানে একটা এনক্রিপশনও ইউজ করব যেন ডাটাগুলো সিকিউর থাকে। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা, সেটা খুবই পাওয়ারফুল একটা জিনিস, আমরা হচ্ছে আহ, অন্য কারো থার্ড পার্টি টুলস ইউজ করব, যেমন অক্টা আছে, অথ আছে, ফায়ারবেজ আছে। তো এরকম আছে আরো অনেকগুলা। তো এখন আমি যদি নিজে এই জিনিসটা করতে যাই তখন অনেক সময় আম, হবে কি, এটার জন্য অনেক সময় লাগবে, এবং হচ্ছে এটা আমি কতটাই সিকিউর করতে পারবো। তো তার থেকে কি এটা বেশ না, গুগল আমার থেকে অবশ্যই অবশ্যই অনেক সিকিউর করতে পারবে, করতে পারে। তো আমি যদি তারটা ইউজ করি, আমার আহ, মানে ডাটাগুলো বা পাসওয়ার্ড যেটাই পাঠাচ্ছি সেগুলো হচ্ছে আরো বেশি সিকিউর হবে। তো পাশাপাশি সেখানে আরো কিছু সুবিধা পাওয়া যায়, যেমন আমরা হচ্ছে আহ, এই যে এরকম দেখতেছি গিটহাব দিয়ে লগ ইন করতে পারতেছি, বিভিন্ন জায়গায় ইমেল দিয়ে, যেমন আমরা ক্যানভাতে যদি যাই, ক্যানভাতে যদি যাই তখন আমাদেরকে সাজেস্ট করবো হচ্ছে সাইন আপ করতে পারবো হচ্ছে ইমেল দিয়ে, ফেসবুক দিয়ে, আবার হচ্ছে শুধু ইমেল দিয়ে, গুগল দিয়ে, মানে অনেকভাবে করা যায়। তো এই থার্ড পার্টি রেফারেন্স ইউজটা আমরা খুব সহজেই করতে পারবো যদি আমরা থার্ড পার্টি ইউজার টুলস গুলো যেগুলো আছে ওইগুলো যদি আমরা ইউজ করি। তো এর মধ্যে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ফায়ারবেস। তো ফায়ারবেস নিয়ে আমরা অনেক প্রচুর কাজ করব। আপাতত এই ভিডিওতে আমি এটাকে এখানে প্র্যাকটিক্যাল কিছু করছি না, পরের ভিডিও থেকে আমরা শুরু করব। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আমরা এটা আপাতত এখানে রেখে দিলাম।